আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ, সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে সাধুবাদ জানাই। প্রিয় দর্শক, আজকের ছোট্ট এই ভিডিওতে আমি বলবো যে আমরা তো প্রযুক্তির বাইরে নেই। সবসময় এই যে মোবাইল দিয়ে ভিডিওটা হচ্ছে, এটাও একটা প্রযুক্তির একটা অবদান। তারপর আপনারা যে ডিভাইসের মাধ্যমে দেখছেন, কেউ ল্যাপটপে, কেউ কম্পিউটারে, কেউ হয়তো মোবাইলে, বা যেভাবে দেখেন সেটাও প্রযুক্তিরই অবদান। তো যাই হোক, আমি সংক্ষিপ্ত কথা বলবো ফ্রিজ নিয়ে, বা আমাদের যে দৈনন্দিন জীবনযাত্রার খুব জন্য আঙ্গাঙ্গিকভাবে জড়িত রয়েছে আমাদের প্রতিটি পরিবারের ফ্রিজ। তো সেই ক্ষেত্রে ফ্রিজ যেমনি আমাদের জন্য বা স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকার আর বা ঝুঁকিও বটে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা তো আসলে কর্মব্যস্ত মানুষ, আর এই কর্মব্যস্ততার মাঝে আমরা আসলে একটু সুযোগ খুঁজি যে আমরা কিভাবে একদিন বাজার করে 7 দিন বা 15 দিন পর্যন্ত আমরা খেতে পারি। তো সেই ক্ষেত্রে ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু তারপরেও সমস্যা কি, যে চেষ্টা করবেন যে বিশেষ করে মায়েদের বলছি বা মেয়েদের বলছি যে আপনারা রান্না করা তরকারি নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিনের বেশি কখনোই রাখবেন না। যখন বেশি রাখবেন তখন সেটা স্বাস্থ্যের জন্য হ্যাম্পার হয়ে যাবে। আমি একজন চিকিৎসক হিসেবে আমি রেকমেন্ড করি যে রান্না করা তরকারি 2 থেকে 3 দিন, কাঁচা মুরগির মাংস যদি হয় তাহলে 2 থেকে সর্বোচ্চ 3 দিন, 2 দিনে বেটার। আর রান্না করা যদি মাংস হয়, সব ধরনের মাংস, মুরগি, গরু, খাসি সব কিছু, আপনি 2 থেকে 3 দিনের বেশি রাখতে পারবেন না। হ্যাঁ, তবে যদি এরকম হয় কাঁচা মাংস বা রান্না করা মাংস যদি আপনি ডিপ ফ্রোজেন প্রক্রিয়া রাখেন, তাহলে আপনি এটা মিনিমাম 6 মাস পর্যন্ত গুণগত মান ভালো থাকবে। তবে আমি মনে করি যে 3 মাসের মধ্যে আপনি যদি এটা কন্টিনিউ করেন, করেন, শেষ করেন, তাহলেই বেটার। কারণ এটার গুণগত মান ভালো থাকবে, স্বাস্থ্যগত কোনো ঝুঁকি থাকবে না। যত বেশি যাবে সেটা স্বাদটাও নষ্ট হয়ে যাবে বা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হবে। তো আমি বলবো না যে ফ্রিজ একটা আধুনিক আবিষ্কার, এটা আপনার ব্যবহার থেকে আপনাকে বলবো না যে আপনি ব্যবহার করবেন না, সেটা না। তবে হ্যাঁ, চেষ্টা করবেন যে এটা ন্যাচারালি, মানে যতটুক এরকম টাটকা খাবার খাওয়া যায়, যাদের সুযোগ রয়েছে বাজার থেকে এনে, সরাসরি বাজার থেকে এনে ডাইরেক্ট রান্না করে খাওয়া। বাট এরকম যেন না হয় যে অনেক দিন, 15 দিন হয়ে গেছে, ব্যাস আপনি ফ্রিজ থেকে বের করে খাচ্ছেন, এরকম যেন না হয়। এরকম যদি হয় তাহলে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ না হলেও আপনি যে উদ্দেশ্যে খাচ্ছেন সেই উদ্দেশ্যটা আপনার পূরণ হবে না। তো এই জন্য বলছি যে ফাইটোকেমিক্যালস টাটকা শাকসবজির মধ্যে আছে। এবং আমি চিকিৎসক হিসেবে আমি সারা দেশ বিদেশ অনেক স্টাডি করেছি। সেখান থেকে আমি দেখেছি যে 48 ডিগ্রি সেন্টিগ্রেড যে তাপমাত্রা রয়েছে, তার অধিক তাপমাত্রায় যখন আমরা রান্না করি, তখন কিন্তু এর যে খাদ্যের যে মূল মলিকুল, যেটাকে ভিটামিন মিনারেলস বলা হয় বা ফাইটোকেমিক্যালস বলা হয়, এই ফাইটোকেমিক্যালসগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়। তখন এই খাবারগুলো মান কমে যায়। তো সেই ক্ষেত্রে আমি পরামর্শ দিব যে আপনারা অল্প তাপে রান্না করা বা অল্প সময়ে অল্প সিদ্ধ রান্না করা খাবার খাওয়া, বা সিদ্ধ করলে দীর্ঘ সময় সিদ্ধ করে না খেয়ে অল্প সময়ে রান্না করা, বা ধরেন যেখানে 30 মিনিট লাগবে সেখানে আপনি 15 মিনিট 20 মিনিট রান্না করলেন, সেটা আপনি খাবেন। বইয়ের বিষয় দিক যদি একটু নজরদারি করি তাহলে দেখব যে তারা কিন্তু অর্ধেক সিদ্ধ, অর্ধ সিদ্ধ খাবার খায়। আমরা সবসময় চেষ্টা করব জীবন্ত খাবার খাওয়া। জীবন্ত খাবার খাবেন তো আপনি জীবন্ত থাকবেন। আর আপনি যদি লাইভ খাবার বা আপনি ন্যাচারাল খাবার খেতে চান, সেই ক্ষেত্রে আপনি যেটা আমি বলতে চাচ্ছি যে আপনি যদি ন্যাচারাল খাবার খেতে চান তাহলে অবশ্যই আপনাকে এটাই করতে হবে, টাটকা শাকসবজি খেতে হবে। টাটকা শাকসবজি যখন খাবেন, লাইভ খাবার খাবেন, আপনিও জীবন্ত থাকবেন। জীবন্ত খাবার খাবেন তো আপনিও জীবন্ত থাকবেন। আবার আপনি যদি অর্ধমৃত খাবার খান তাহলে কি আপনি অর্ধমৃত্যুর দিকে ধাবিত হবেন। আপনি যদি মৃত খাবার বা ডেড খাবার, যে খাবারগুলোকে মৃত খাবার বলা হয়, যেমন এই যে কাচ্চি, বিরিয়ানি, পোলাও, এছাড়াও রয়েছে আপনার এই পেস্টিসাইড খাবার, তারপর রয়েছে এই যে তেলে ভাজা যে খাবারগুলো, যেটাকে ট্রান্সফ্যাট খাবার, এই খাবারগুলো কিন্তু সম্পূর্ণ ডেড খাবার, মৃত খাবার। চেষ্টা করবেন যে এই খাবারগুলো থেকে বের হয়ে আসা। বিশেষ করে দেখবেন যে গ্রিল মাংস
মানে পোড়ায় ঘোড়ায় রান্না করে প্রক্রিয়া করে খাওয়াচ্ছে, এই খাবারগুলো যথেষ্ট স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এই জন্য চেষ্টা করবেন এখান থেকে বের হয়ে আসার। তো আপনারা সবসময় টাটকা খাবার খাবেন, পরিষ্কার বিশুদ্ধ খাবার খাবেন, বাজার থেকে এনে একদম সরাসরি রান্না করে খাবেন। ফ্রিজের ব্যবহার যত পারেন কম করবেন, এতে সব দিক থেকে আপনি লাভবান হবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল বিদায় নিচ্ছি। আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।